আমি যদি কাউকে বলি এই ব্যক্তি মুত্তাকি, তাহলে সে মুত্তাকি হতেও পারে আবার নাও হতে পারে। আপনি যদি কাউকে বলেন যে ব্যক্তি মুত্তাকি, তাহলে সে মুত্তাকি হতেও পারে আবার নাও হতে পারে। কোন মাস্টার যদি কাউকে বলে এই ব্যক্তি মুত্তাকি, তো সে মুত্তাকি হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যদি আমার আল্লাহ কাউকে বলে যে এই ব্যক্তি মুত্তাকি, তাহলে এটাতে কোনো সন্দেহ থাকবে না, সে মুত্তাকি হতেও পারে আবার নাও হতে পারে। এইরকম হবে না, সে মুত্তাকি হবেই হবে। যাকে আল্লাহ বলবে মুত্তাকি, সে মুত্তাকি হবেই হবে। তো আমার আল্লাহ বলছেন যার ভিতরে 10খানা গুণ থাকবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে মুত্তাকি বলবো। আর আমার আল্লাহ যাকে মুত্তাকি বলবে, তারা আপনার কিনা দুনিয়াতে কোনো ভয় নাই, মওতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, তার কোনো জায়গায় ভয় নাই। যাকে আমার আল্লাহ মুত্তাকি বলবে, তো আমার আল্লাহ বলছে আমার কাছে ওই ব্যক্তি মুত্তাকি যার ভিতরে 10খানা গুণ আছে। ওই 10খানার প্রথম নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে মান আমানা বিল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলছে আল্লাহর উপরে ঈমান। আল্লাহকে দেখা যায় না, তারপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহ বলছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনতে হবে। 3 নম্বর আল্লাহ বলছে ওয়াল মালাইকাতি, আপনার কিনা ফেরেশতার উপরে, আপনার কিনা ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 4 নম্বরে ওয়াল কিতাবি, কিতাবের উপর ঈমান আনতে হবে। আর 5 নম্বরে ওয়ান নবিয়্যিন, নবীদের উপর ঈমান আনতে হবে। 10খানার ভিতরে 5খানা হচ্ছে আমাল, আর 5টা হচ্ছে ঈমান। 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমাল। যেগুলো ঈমান সেগুলো বলা হয়ে গেল, সেগুলো আমি বলে ফেললাম। এবার 5খানা, যে 5খানা আমাল, ওইগুলো আল্লাহ বলছে কি বলছে ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ বলছেন যে আপনার কিনা যে 5খানা আমল রয়েছে, যে 5টি আমল রয়েছে, ওর প্রথম নম্বর আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় দান করো। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, তুমি দান করো। কাদেরকে দান করবে? তোমার নিকট আত্মীয়কে, ইতিমকে, মিসকিনকে, বিধবাকে, আপনার কিনা পথিককে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদেরকে দান করতে হবে এগুলো বলে দিলেন। তাহলে আমলের ভিতরে 1 নম্বর আমল আল্লাহ বললেন যে তুমি দান করো। 2 নম্বর আমল আল্লাহ বলছে ওয়াকামাস সালাতা, তুমি সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। কেননা সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ সর্বপ্রথম বলবে গোলাম তুমি সালাত আদায় করেছো কিনা। যদি সে সালাত আদায় করে থাকে তার সমস্ত আমল কবুল হয়ে যাবে। আর যদি সে সালাত না আদায় করে আর সালাত আদায় না করে, তাহলে ওই দিন সে ফেঁসে যাবে, তার কোনো আমল থাকবে না। তার আপনার কিনা সে পৃথিবীর বুকে যত আমল করুক না কেন, কোনো আমল থাকবে না। তাই আমার আল্লাহ বলছে হে গোলাম ওয়াকামাস সালাতা, 2 নম্বর তোমরা সালাত আদায়
আদায় করো। 3 নম্বর আমল যাকাত আদায় করো। 3 নম্বর আল্লাহ বললেন যে তোমরা যাকাত আদায় করো। আর 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তোমরা অঙ্গীকার করবে, যখন তোমরা অঙ্গীকার করবে মানে ওয়াদা করবে, ওয়াদাকে তোমরা পুরা করবে, অঙ্গীকারকে তোমরা পুরা করবে। 4 নম্বর গেল। 5 নম্বর আল্লাহ বলছেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ বলছেন তুমি সব সময় ধৈর্য ধারণ করবে, অভাব অনটনে রোগে আপনার কিনা জিহাদের ময়দানে সব সময় তুমি আপনার কিনা ধৈর্য ধারণ করবে। এই 10খানা গুণ যাদের ভিতরে রয়েছে, এই 10খানা গুণ যাদের ভিতরে রয়েছে, এই 10খানা আরেকবার গুনিয়ে দিন। আল্লাহ বলছেন যদি তোমরা মুত্তাকি হতে চাও তাহলে আমার উপরে ঈমান আনো, এবং তোমরা আখিরাতের উপরে ঈমান আনো, ফেরেশতাদের উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো, নবীদের উপরে ঈমান আনো। আর 6 নম্বর তোমরা দান করো। 7 নম্বর আল্লাহ বলছেন নামাজ আদায় করো। 8 নম্বর আল্লাহ বলছে যাকাত আদায় করো। 9 নম্বর আল্লাহ বলছেন তোমরা ওয়াদা করলে ওয়াদা পুরা করো, অঙ্গীকার করলে অঙ্গীকার পুরা করো। 10 নম্বর তুমি ধৈর্য ধারণ করো, অভাব অনটনে রোগে এবং জিহাদের ময়দানে সব সময় ধৈর্য ধারণ করবে। যাদের ভিতরে এই 10খানা গুণ থাকবে আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী আর এরাই হচ্ছে মুত্তাকি।